হাওর অঞ্চলে মাছের প্রজনন মৌসুম জুন মাসকেই বেছে নিয়েছে সরকার। মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে এই জুন মাসের ২৮ তারিখ পর্যন্ত মাছ ধরা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এই হাওর অঞ্চলের জেলেদের প্রশ্ন, এই যে ১ মাস মাছ ধরা যাবে না, এক্ষেত্রে তারা বিপাকে পড়বেন তাদের পরিবার পরিজনের জীবিকা নির্বাহ নিয়ে। কেননা এই ১ মাস দিয়ে মাছ ধরবেন না, এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রণোদনা ঘোষণা করা হয়নি। তাদেরকে কোনো আর্থিক সহযোগিতা দেওয়া হবে কিনা বা তারা যে এই কর্মজীবন থেকে তারা বিরত থাকবেন, এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়নি। এর ফলে পরিবার পরিজন নিয়ে তারা বিপাকে পড়বেন, তাদের জীবিকা সংগ্রহ করার ক্ষেত্রে তারা একটি ভোগান্তির মধ্যেই পড়বেন। কেননা এবার জানেন যে সুনামগঞ্জের সকল হাওরে ফসলডুবি হয়েছে অতিবৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে। যে জেলেরা মাছের উপর নির্ভর, তারা কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে এই এলাকাতে তারা কৃষির উপরও নির্ভর। যেহেতু তারা কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে, এখন তারা পরিবার পরিজন চালানোর ক্ষেত্রে তাদের মাছের উপরই নির্ভর করতে হবে, এমনটা জানিয়েছেন এই হাওর অঞ্চলের জেলেরা। আমি যতদূর আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি, সুনামগঞ্জে লক্ষাধিক জেলে রয়েছে। এই লক্ষাধিক জেলে এই হাওর অঞ্চলের বর্ষা মৌসুমে তারা উন্মুক্ত জলাশয়ে মাছ আহরণ করে থাকেন, তা দিয়েই তাদের পরিবার অর্থাৎ জীবিকা সংগ্রহ করে থাকে। আমি কথা বলেছিলাম সুনামগঞ্জের বিভিন্ন হাওরের যারা জেলে সম্প্রদায় রয়েছেন, তাদের যে অভিযোগ যে এই যে সরকার আসলে নিষেধাজ্ঞা দিল, এক্ষেত্রে তারা তাদের পরিবার নিয়ে তারা যে জীবিকা সংগ্রহ করবেন, এক্ষেত্রে আসলে তারা বিপাকে পড়বেন। আমি এই মুহূর্তে এই যে হাওরের একজন জেলে সম্প্রদায়ের একজন লোক, যিনি এইখানে মাছ ধরার ক্ষেত্রে বিরত রয়েছেন, তবে তার কিছু প্রশ্ন রয়েছে। আচ্ছা, সরকার যে মাছ ধরা বন্ধ করলো, এতে আপনারা কি কেমন হবে, আপনাদের প্রভাব কেমন পড়বে? আমাদের এইবার তো নিয়ে সব নিয়ে গেছে। যদি সরকার এই মুহূর্তে নিষেধে আমাদের বাঁচার কিন্তু কুদ না, যদি সরকারে কিছু সহযোগিতা করে ইনশাল্লাহ আমরা মাছ ধরা বন্ধ করবো। আর যদি সরকারে কিন্তু আমরা আর্থিক সহযোগিতা না করে, তা আমরা পেটে দেয় তো করতে না করে তো আর পারা যেত না। সরকার তো আইন করে নিষেধ করেছে, এক্ষেত্রে আইন কেন মানা হবে না? পেটে দেয় মানা হবে না। যদি মনে করেন সরকারে আমরা কিছু সহযোগিতা করে, অবশ্যই সরকারের কথা মানতে হবে। আর যদি সরকারের নিষিদ্ধ করে আমরা কিন্তু সহযোগিতা না, আমরা পেটের দ্বারা কী করব? করতেই হবে, এগুলা না করে কি করব? আচ্ছা, আমার যে প্রশ্ন, এই অঞ্চলের কৃষক যারা আছে, ধান চলে গেল, এই পরিবারগুলোতে কি জেলে সম্প্রদায় আছে, তারা কি মাছ ধরে? আপনার কমপক্ষে ১০০% মধ্যে আমাদের হাওরে ৯০% কৃষি ইয়ার সাথে জেলের সাথে জড়িত, মাছ ধরার সাথে জড়িত। কিন্তু সব 10% এই চাকরি বাকরি করে, আর আপনার ৯০% ওই মাছ চাষ মারে। ওখন নিচে গা আওয়ারে পানিয়ে, ওখন যদি মাছ মারা সরকারে বন্ধ করে দেয়, আমরা কি খায় বাঁচবো, কি করব? যদি সরকারে কিছু সহযোগিতা দিয়ে আমরা যদি নিষেধটা দিত, এটা গ্রহণযোগ্য ছিল। আচ্ছা, শুনছিলেন এই জেলে সম্প্রদায়ের যিনি মাছের উপর নির্ভর, তিনিও প্রশ্ন করছেন যে প্রণোদনা ছাড়া এই ধরনের এই যে নিষেধাজ্ঞা তারা মানতে পারছেন না। তাদের দাবি অন্ততপক্ষে সরকারের পক্ষ থেকে যাতে সহযোগিতা করা হয়। আমি কথা বলেছিলাম জেলা মৎস্য কর্মকর্তা আলমিনা নূরের সাথে, তিনি যেমনটা জানিয়েছেন, তারা এই ১ মাসব্যাপী নিষেধাজ্ঞা প্রতিপালনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের তারা মনিটরিং করছেন, অভিযান করছেন। তবে প্রণোদনা ছাড়া এই নিষেধাজ্ঞা দেওয়ার কারণে মাঠ পর্যায়ে এই নিষেধাজ্ঞা মানার ক্ষেত্রে ব্যত্যয় ঘটছে। তিনি বলেছেন যে তারা সরকারের কাছে প্রস্তাবনা পাঠিয়েছেন এই হাওর অঞ্চলের জেলেদের সহযোগিতার জন্যই ১ মাস যে জেলেরা তাদের মাছ ধরা থেকে বন্ধ থাকবেন, এক্ষেত্রে সরকারের কাছে তারা প্রস্তাবনা পাঠিয়েছেন অন্ততপক্ষে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়। তবে এখনও পর্যন্ত এটির যে ইতিবাচক সাড়া এখনও পর্যন্ত মন্ত্রণালয় থেকে পাওয়া যায়নি, এমনটাই জানিয়েছেন। আমরা জেলেদের নিয়ে যারা সোচ্চার সংগঠন, তারাও দাবি করছেন যে অন্ততপক্ষে এই হাওর অঞ্চলের প্রজনন মৌসুমে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদেরকে যাতে সরকারিভাবে সহযোগিতা দেওয়া হয়। সরকার সংশ্লিষ্টদের সহযোগিতায় এই জেলে সম্প্রদায় ১ মাস মাছ ধরা থেকে তারা বিরত থাকবেন, এমনটাই প্রত্যাশা সচেতন নাগরিকদের।